তাদের সহায়তা দরকার শুনানিতে, তারা সহায়ক নিতে পারবে। আপনি আমাকে অর্ডার দেখান, তারপরে বলবেন। ফাইল চোর মমতা অমুক হয়ে গেছে, সুপ্রিম কোর্টে জিতে গেছি, এপ্রিলেও জিতে যাব, জিতে তোমাকে দেব ভালো করে। ট্রেলার দেখিয়েছে ব্রেকফাস্টে 58 লাখ, আর লাঞ্চ হবে 14 ফেব্রুয়ারি, সেই দিন বুঝতে পারবেন। নরেন্দ্র মোদীজি হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুরকে প্রণাম করতে বাংলাদেশের ওড়াকান্দিতে যায়। তাই মোদীজি রাম মন্দির নির্মাণ করেছেন 500 বছর পরে। আগামী পরশুদিন, মনে আছে তো, 22শে জানুয়ারি, মনে আছে? মনে আছে? তৃতীয় বর্ষপূর্তি, পূজা হবে, হোম হবে, যজ্ঞ হবে, জয় শ্রীরামের ধ্বনি উঠবে। 22শে জানুয়ারি তৃতীয় বর্ষপূর্তি। এই মুখ্যমন্ত্রী সেদিন কি করেছিলেন? পার সার্কাসে মিছিল করেছিলেন, বলেছিলেন রাম মন্দির মানি না। এই মুখ্যমন্ত্রী বলেছিলেন হ্যাঁ কি না বলুন? এত তাড়াতাড়ি ভুলে যান কেন হে হিন্দুরা? এই মুখ্যমন্ত্রী বলেনি মহাকুম্ভতে, মৃত্যু কুম্ভ আমরা স্নান করেছি তো, গঙ্গা যমুনা সরস্বতী ত্রিবেণী সঙ্গ কারাগারে গেছিলেন? হাত তুলুন। আমি গেছিলাম। গেছিলেন তো? প্রয়াগে গেছিলেন? স্নান করেছেন তো? 66 কোটি হিন্দু স্নান করেছে, আর এই মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে বলছে মৃত্যু কুম্ভ ভুলে গেছেন। বদলা নেবেন না, বদলা নেবেন না। ইভিএম এ বদলা। মোদীজি বলে গেছে একটা একটা ভোটের তাকত, সিঙ্গুরে বলে গেছে একটা একটা ভোটের। যে এত নিকৃষ্ট মানের চোর। আর মুখ্যমন্ত্রী লজ্জা লাগে, এই চেয়ারে বিধান রায়, এই চেয়ারে অজয় মুখার্জি, এই চেয়ারে জ্যোতিবাবুরা বসেছিলেন, ফাইল নিয়ে বেরোচ্ছেন, বলছেন আমি কাড়িয়ে নিয়ে এলাম ফাইল আর ল্যাপটপ। আমি তো স্লোগান দিচ্ছিলাম, ওইটা দেখে জেনে গেছে জনতা ফাইল চোর মমতা। তারপরে সুপ্রিম কোর্টে দেখলাম ইডি বলছে শুধু ফাইল নেয়নি, মোবাইলও চুরি করেছে। এখন তো সবাই বলতেই পারেন জেনে গেছে জনতা মোবাইল চোর, জেনে গেছে জনতা। চোরেদের এনার্জি, চোরেদের এনার্জি, চোরেদের হাত থেকে বাংলা বাঁচাবেন না। বর্ডারটা তো ফাঁকা, 540 কিলোমিটার জমি দিল না বিএসএফ কে। হু করে ঢুকছে, হু করে ঢুকছে ছারপোকার মতো। ইলেকশন কমিশন সবে ট্রেলার দেখিয়েছে ব্রেকফাস্টে 58 লাখ, আর লাঞ্চ হবে 14 ফেব্রুয়ারি, সেই দিন বুঝতে পারবেন। লাফাচ্ছে দেখছেন না? কাটা ফুটে গেছে। সুপ্রিম কোর্টকেও মিথ্যা কথা বলছে, অর্ডার এখনো আপলোড হয়নি। বলছে অমুক হয়ে গেছে, তমুক হয়ে গেছে, সুপ্রিম কোর্টে জিতে গেছি, এপ্রিলেও জিতে যাব, জিতে তোমাকে দেব ভালো করে, জিতিয়ে তোমাকে ভালো করে দেবে এবারে বাংলার জনগণ। আপনারা ঐক্যবদ্ধ হন। ডিফারেন্স কত ছিল জানেন? লোকসভাতে 40 লক্ষ, 58 লক্ষ ভোট বাদ দেওয়ার পরে ডিফারেন্স আছে? আচ্ছা, এ তো পহলে ঝাঁকি হ্যায়, কাশি মথুরা বাকি হ্যায়। ফাইনাল ভোটার লিস্টের পরে বলবে ভোটে লড়বো না, নিশ্চিন্ত থাকুন। আর হিন্দু শরণার্থীরা চিন্তা করবেন না, মোদি হ্যায় তো মুমকিন হ্যায়। এক মুখ্যমন্ত্রী হিন্দু ধর্মকে গন্ধা ধর্ম বলে, সেই মুখ্যমন্ত্রীকে সবক শিখাতে হবে এপ্রিল মাসের নির্বাচনে। সবাই ভালো থাকবেন। পাল্টানো দরকার, পাল্টানো দরকার, পাল্টানো দরকার, পাল্টানো দরকার, পাল্টানো দরকার, পাল্টানো দরকার। জয় জয় শ্রীরাম। সুপ্রিম কোর্টে কি নির্দেশ? অর্ডারের কপি দেখান তো, অর্ডারের কপি দেখান। সুপ্রিম কোর্ট বলেছে যাদের এই যে নামের ভুল, এর জন্য মমতা ব্যানার্জি দায়ী। তিনি কেন ডাটা এন্ট্রি অপারেটর দেননি? বিহার সরকার যেখানে দিয়েছে, আপনি দেননি কেন? দায়িত্ব মমতা ব্যানার্জি হয়রানি করছে, করে বাজার মাতাচ্ছে। গোটা রাজ্যে চাকরি নেই, শিল্প নেই, নারী সুরক্ষা নেই, 19,000 স্কুল বন্ধ, 6,888 কারখানা তাড়িয়ে দিয়েছে, গোটা রাজ্যটাকে ধ্বংস করে দিয়েছে।
ধ্বংস করার পরে যাতে মানুষকে ইলেকশন কমিশন বিজেপির বিরুদ্ধে বলতে পারে, সেই জন্য ডাটা এন্ট্রি অপারেটর না দিয়ে লোকের কাছে মেসেজ। লোক অত বোকা নয়। দেশকে রক্ষা করার জন্য পশ্চিমবঙ্গ হিন্দুদের হোমল্যান্ড, এটাকে বাঁচানোর জন্য লোক কষ্ট স্বীকার করবে। আর সুপ্রিম কোর্ট বলেনি যে BLA 2 কে সঙ্গে নিয়ে ঢুকতে হবে, অর্ডার না আসা পর্যন্ত বলতে পারেন না। সুপ্রিম কোর্ট বলেছে যাদের সহায়তা দরকার শুনানিতে তারা সহায়ক নিতে পারবে। আপনি আমাকে অর্ডার দেখান, তারপরে বলবেন। সম্পূর্ণ সুপ্রিম কোর্টের অর্ডারকেও, আমি যেটুকু শুনেছি থ্রু লয়ার, সুপ্রিম কোর্টের অর্ডারকেও মিসকোট করে এরা সোশ্যাল মিডিয়াতে দিচ্ছে, রাজনৈতিক সভাতে বলছে। আজকে তো কোথাও কোথাও পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনাতে ওদের BLA 2ও ঢুকে গেছে শুনলাম। ঢুকতে পারে না, BLA 2 কথা নেই। যারা শুনানিতে যারা কাগজপত্র নিয়ে সহায়ক চান, তার বাড়ির ছেলে হতে পারে, ভাই হতে পারে, বন্ধু হতে পারে, আত্মীয় হতে পারে, সেই সহায়ক নিয়ে যেতে বলেছে। সহায়ক মানে BLA 2 নয়। সুপ্রিম কোর্টের মূল অর্ডার আসতে দেন। আমিও নিজে অর্ডার চোখে দেখিনি, তাই সুপ্রিম কোর্টকে নিয়ে কোনো কমেন্ট করবেন না। বেশ করেছি, বেশ করেছি। ফর্ম 7 জমা দিলে তদন্ত করার দায়িত্ব এই ইয়ারোর তৃণমূলের নয়। যে বেআইনি ভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাঠানো পুলিশ SP ইনচার্জ পূর্ব মেদিনীপুর, তিনি যে কায়দায় তার মুখ্যমন্ত্রী এবং ডিজিকে খুশি করার জন্য 7 দিনের পিসি চেয়ে বিজেপির পঞ্চায়েতকে জেলে পাঠিয়েছেন, পারেন না করতে। এটা RP অ্যাক্টের আওতায় আসে, BNS এর আওতায় আসে না। আমরা হাইকোর্টে চ্যালেঞ্জ করছি, উত্তর ওখানে দিতে হবে, এবং ইলেকশন কমিশনকে পার্টি করছি আমরা। পারেন না করতে। এবং যদি নোটিশে কেউ মিস ইনফরমেশন দেয়, তার বিরুদ্ধে আইনানুগ কোনো ব্যবস্থা নিতে পারেন না। এদের মূল লক্ষ্য হচ্ছে বাংলাদেশি মুসলিম রোহিঙ্গাদের বাঁচানো, নইলে এরা ভোটে জিতবে না। আপনি এই লোকসভা কেন্দ্রে মুসলিম বুথগুলো আর হিন্দু বুথগুলো পাশাপাশি রাখুন। কৃষ্ণনগর উত্তর দক্ষিণ বিজেপি লিড, নাকাশিপাড়া বিজেপি লিড, তেহট্ট বিজেপি লিড, আর চাপড়া, পলাশী, কালীগঞ্জ থেকে কি মার্জিন নিয়ে 54,000 ভোটে আমাদের প্রার্থী হেরেছে দেখুন। এবং বাংলাদেশ পার্শ্ববর্তী এলাকাতে কাঁটাতারের বেড়া না থাকার জন্য, যেহেতু কাঁটাতারের বেড়া নেই, জমি মমতা ব্যানার্জি দেয়নি, অবৈধ বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদেরকে ঢুকিয়েছে। আমরা এদের নেব না, পশ্চিমবঙ্গ নেবে না। বিজেপিকে আনতে হবে। বিজেপিকে আনলে একদম কার্বলিক অ্যাসিড দিয়ে পরিষ্কার হবে, পরিষ্কার কথা। ভালো ব্লিচিং ফিনাইল রেডি রাখবেন। দেখো।